উকসিমু বিল্লাহি মিআতা মাররা, উকসিমু বিল্লাহি মিআতা মাররা। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো, রমজানের রোজাগুলো নিশ্চিত করো, সমস্ত গুনাহ ছেড়ে দাও, যা চাইবা রব সব দিবে। যদি এই কালেমাটা তুমি প্রতিদিন 100 বার পড়ো, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নাম্বার 100টা হাসানা দিবে, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছি দিবে, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নাম্বার তাকে হাসরের ময়দানে সর্বোত্তম নেকি নিয়ে তাকে হাসরের ময়দানে তুলবে। খোদার কসম, আল্লাহর কসম, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, উকসিমু বিল্লাহি মিআতা মাররা। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো, রমজানের রোজাগুলো নিশ্চিত করো, সমস্ত গুনাহ ছেড়ে দাও, যা চাইবা রব সব দিবে। এই কত যুবক এসে বলে হুজুর দোয়া করবেন, কত জায়গায় মেয়ে দেখছি বিয়ে তো হয় না, আমি ওরা তাবিজ দেই, ফজর পড়বা 40 দিন, দেখো বিয়ে না হলে আবার আইসো। আর আমি বাচ্চা হওয়ার তাবিজ দেই, ফজর নামাজ বাচ্চা হওয়ার তাবিজ। মেয়ের বিয়ে হয় না, ফজর নামাজ আমি মেয়ে বিয়ে হওয়ার তাবিজ দিই। বাচ্চা হয় না, আমি ফজর নামাজকে বাচ্চা হওয়ার তাবিজ দিই। কারো সন্দেহ হয়, সকাল 12টায়, দুপুর 12টায় আমার বাসায় গিয়ে অপেক্ষা করবেন, দেখবেন সামনে ক ডজন গাড়ি আছে আর ভিতরে ক ডজন মেহমান আছে। 12টা বাজে ঘুম থেকে নামে, উপর থেকে নিচে নামি, দোতলা থেকে নামি, লাইন ধরে সিরিয়াল। ভাই কি সমস্যা? হুজুর ছেলে হয় না, ফজর নামাজ নিশ্চিত যান। হুজুর মেয়েটা বিয়ে হয় না, ফজর নামাজ চলছেই চলছে। সুবহানাল্লাহ বলেন। এই 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 মাঠে কাদের কাদের চাকরি লাগবে হাত তোলো, কাদের কাদের চাকরি লাগবে? একজন হাত তোলেন। যাদের চাকরি নেই তারা তো হাত তোলো, চাকরি লাগবে আমার, বা হাত তোলো। আপনি কি চাকরি লাগবে বুড়া কালে? যে যেই বয়সী আছেন, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম লাগে, যে যে বয়সী আছেন ফজর ধরেন, রব তোমার সব সমস্যার সমাধান করবে। রমজান এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত যেটা সরাসরি মানুষকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, বলেন মানুষকে আল্লাহ তাআলার সাথে কি মিলিয়ে দেয়। আল্লাহ খান না, রোজাও না খাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পান করেন না, রোজাও পান না করা। আল্লাহর বিবি লাগে না, রোজাও বিবি ছাড়া। সুবহানাল্লাহ। রোজা মানুষকে ফেরেশতাদের সাথে মিলিয়ে দেয়। ফেরেশতারা খায় না, ফেরেশতারা পান করে না, ফেরেশতারা বিবি ব্যবহার করে না, রোজা মানুষকে ফেরেশতাদের সাথে মিলিয়ে দেয়। রোজা মানুষকে জীবনের সব গুনাহগুলোকে থেকে সাফ করে দেয়। রমজান মাস, একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাবটার মধ্যে একটা অধ্যায় আছে রোজা। দেখেন সরাসরি বিআন্না খালুফা ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, রোজা পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর সুগন্ধের চেয়েও বেশি দামি। যে একটু কল্পনা করেন তো, কল্পনা করেন যে একজনের পকেটে যদি মিস্ক থাকে, সেখানে বসে আছে, সকলেই ঘ্রাণে ঘ্রাণে মাতোয়ারা হয়ে যাবে যে কার পকেটে এত সুন্দর ঘ্রাণ। আর ঠিক 1 লক্ষ মানুষের মধ্যে যদি একজন রোজাদার থাকে, তো 7 আসমান ঘ্রাণে ঘ্রাণে মাতোয়ারা হয়ে যায়। কি ভাই, সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ, আরেক হাদিসে কিয়ামতের দিন আল্লাহর কাছে কস্তুরী সুগন্ধির চেয়েও উত্তম। একটা হলো দুনিয়াতেই উত্তম, আর হলো কিয়ামতের দিন উত্তম। সুবহানাল্লাহ বলেন। তো কিয়ামতের দিন কত কোটি মানুষের মধ্যে যদি আপনার মুখ থেকে এভাবে সুগন্ধি বের হয়, তো রব্বে কারীমের কাছে কেমন লাগবে? কি হয় দেখেন, আদম সন্তানের যাবতীয় আমল তার নিজের জন্য, কিন্তু সিয়াম বা রোজা আল্লাহ তাআলা বলেন এটা শুধু আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দান করব, প্রতিদান দিব।
সে মহান আল্লাহর শপথ, যার হাতে মুহাম্মাদের জীবন, সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে কস্তুরী সুগন্ধের চেয়েও বেশি দামি। আবু হাতিম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন সমস্ত উম্মত হতে মুমিনদের আলাদা করার জন্য তাদের প্রতীক হবে ওযুর কারণে হাত মুখের শুভ্রতা, আর সিয়ামের কারণে সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ। এটাই হবে সমস্ত উম্মত থেকে, সমস্ত বেঈমান থেকে মুমিনকে পার্থক্য করার মাধ্যম। সেই দিন আর মাত্র 18 দিন বাকি। কি পরিমাণ শৌকের সাথে অপেক্ষা করা উচিত, কি পরিমাণ আগ্রহের সাথে ওই দিনগুলোর অপেক্ষা করা উচিত। আর ওই দিন যদি সৌভাগ্য হয়ে যায় তাহলে কি পরিমাণ এটাকে কদর করা উচিত। কি ভাই, যদি 18 দিন পরে আপনার জামাই আসে 10 বছর পরে ইটালি থেকে, বলেন তো আপনি এখন থেকে কি পরিমাণ প্রস্তুতি নেবেন? 18 দিন পরে যদি লন্ডন থেকে আসা আপনার ছেলের বিয়ে হয়, আপনি এই 18 দিন কি পরিমাণ মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে প্রস্তুতি নেবেন? তা 18 দিন পরে যদি রমাদান আসে, এটার কি পরিমাণ আমাদের মানসিকভাবে আর শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। আমি তো বুঝাতে পারতেছি না। চোখের পানি দিয়ে দিয়ে দোয়া করা উচিত, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। আপনাদের যদি নাও লাগে আমার জন্য একটু করে দেন, যে রব যেন এই গোলামকে রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দেয়। মেরে ভাইও, রমজানকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর করে বর্ণনা শুরু করেছেন। প্রথম শব্দ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমার হুজুর বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের অর্থ যেন আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় বন্ধুরা। সুবহানাল্লাহ বলেন, হে আমার প্রিয় বন্ধুরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের অর্থ আমার হুজুর বলতেন। হুজুর বলতে কাকে বুঝিয়েছি দেখছেন আপনারা? দেখেন না? কি বল সুলতান সাহেব, হুজুর এনারা তো দেখবে, আপনারা দেখেন না কেন? আমি বলি যে 2 চোখ তাকে দেখেছে, সৌভাগ্য। আমার তো মনে হয় 19বিংশ শতাব্দী, গত 20 শতাব্দীতে তার মতো কোনো মানুষ পৃথিবীর কোনো মা জন্ম দেয় নাই। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তারাবির নামাজে যখন হাফেজে কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়ে, তো আমি সঙ্গে সঙ্গে কান খাড়া করে দেই যে এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন। সুবহানাল্লাহ। যখনই পড়ে হাফেজরাও বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়ো। কতবার আছে কোরআন শরীফে? তোমরা কতবার আছে? কও অনেকবার। বলো কতবার আছে কোরআন শরীফে? এটা বলে না। কতবার আছে কোরআন শরীফে? তো জিবরিলও বলতে পারবে না কতবার আছে, তো অনেক উত্তর হবে অনেকবার। আরে কতবার আছে কোরআন শরীফে বলেন? অনেকবার। বাবা যদি তার ছেলেকে ডাক দেয়, এই খালেদ, দূরে আছে ছেলে, কানে পড়ার সঙ্গে সঙ্গে জি আব্বা। মা যদি মেয়েকে ডাক দেয়, নাম পড়ার সঙ্গে সঙ্গে, কানে পড়ার সঙ্গে সঙ্গে জি আব্বা, জি মা। তো আমাকেও আমার রব যখন ডাকে আমারও বলা উচিত জি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। লেকিন আমরা তো বধির, আমরা তো বোবা, আমরা চোখ থেকেও অন্ধ, কান থেকেও বধির। বলেন না বাস্তব না বাস্তব? বুঝি না কি বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়েন, সবাই পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে
নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গায়। এত দ্বারা জানানো যাচ্ছে যে, অত্র মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, তাইলে বোঝা গেছে অন্য কোনো মাদ্রাসার ছাত্র এই নোটিশের ভিতরে অন্তর্ভুক্ত নাই, আর এই মাদ্রাসার কোনো ছাত্র এই নোটিশের বাহিরে নাই। তাইলে বোঝা গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালারা তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেছে বেঈমান দাখিল নাই, মুমিন খারিজ নাই। কি বোঝা গেছে বলেন? বেঈমান কি নাই, মুমিন কি নাই। তাহলে বোঝা গেছে কোন মুমিন বালেগ সহিহ মুকিম, কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, বালেগ পুরুষ বালেগা নারী, সুস্থ পুরুষ সুস্থ নারী, মুকিম পুরুষ মুকিম নারী, এই তিন শ্রেণী মুমিন। বলেন মুমিন, বালেগ, মুকিম, সহিহ। মুমিন তো লাগবেই, এটা ছাড়া তো হবে না। তাহলে মুকিম সহিহ বালেগ, বলেন মুখস্থ করতে হবে। মুকিম সহিহ বালেগ। মুকিম মানে যেমন আমি এখন মুসাফির, আপনারা মুকিম। মুসাফিরের বিপরীত শব্দ মুকিম। আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে সুস্থ, আরেকজন অসুস্থ, আমরা সহিহ। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি কি, আমি বালেগ, আমি বালেগ। বলেন মুমিন, বালেগ, সহিহ, মুসলিম। তার জন্য রোজা না রাখার কোনো সুযোগ নেই। পারলাম না বুঝাইতে, বলেন বুঝে বলেন, তিনবার মুখস্থ করতে হবে। বলেন বালেগ, মুকিম, সহিহ, মুমিন। তার জন্য রোজা ফরজ। শুধু এই শব্দটা 70 বছর বেরিয়া নফল ইবাদতের চেয়ে বেশি দামি। আমরা তো বুঝি নাই বা মুমিন মুমিন। তাহলে আমাদের মধ্যে যারা মুসলমান নামধারী, যারা রোজা রাখে না, আসলে এটা মুসলমান নাম কিন্তু মুমিন না। এরকম মানুষ আপনাদের দেশে আছে না নাই? বলেন আছে না নাই? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মূলত এদের কলিজায় ঈমান ঢুকে নাই। কলিজায় ঈমান কি? চিটং এর আনসার বাহিনী আছে না, আনসার, এই আনসারের বিভাগীয় প্রধান ছিলেন একজন মানুষ। তিনি আমাকে নিজে বলেছেন, তিনি এখন দেশের বাইরে আছেন। তিনি আমাকে নিজে বলেছেন তিনি ছিলেন আনসারের বিভাগীয় প্রধান। তো ওনার 2-3টা অধীনস্থ অফিসার ওনাকে বললেন, রাঙ্গামাটি একটা পিসাব আছে, আমরা আপনাকে তার কাছে নিয়ে যাব। তো ওই পিসাব কেবলা কাবা, রমজানের দিনের বেলা ওই অফিসার তার কর্মকর্তাদের সহ নিজের সরকারি গাড়িতে করে ওখানে গেছেন। তো যাওয়ার পরে দেখলেন দিনের বেলা পিসাব কেবলা কাবা উঠানে বসে বসে ভাত খায়। তো ইনাদেরকে দেখা একটু হকচকিত হয়ে গেছে। আর উনি এত বড় অফিসার, উনি একটু ইতস্তত করতেছেন। তো এবার ওই পিসাব কেবলা করতেছে, ওডো আরে বসো না, মৌলানা মারুফ সাহেব যেভাবে পারছে আমি তার এভাবে পারবো না, এখানে বসো। তো আর ভাত খাসো না? তো উনি আশ্চর্য হয়ে বলতেছে, রমজান মাস ভাত খাবো? এন্ডে আইলে রোজা রাখন করেন না? তাহলে উনি প্রমাণ দিলেন যে এর ঈমান নাই, এই জন্য রোজা রাখন পড়ে না। বলেন ঈমান না থাকলে রোজা রাখন পড়ে না। ভাষা হইতেছে, ঈমান না থাকলে রোজা রাখতে হয় না, আর ঈমান থাকলে রোজা ছাড়তে পারে না। কি বলছি মুখস্থ করেন। আর ঈমান থাকলে রোজা ছাড়তে পারে না। তাহলে বলেন ঈমান থাকলে, বলেন নামাজ রোজা ছাড়তেই পারে না। ঈমান থাকলে নামাজ রোজা ছাড়তেই পারে না, আর ঈমান না থাকলে পড়তেই পারে না। ব্যাস, উফ, এক্সিলেন্ট, সুবহানাল্লাহ। ঈমান না থাকলে ফজর নামাজ পড়তেই পারে না।
বলেন কি বলছি বলেন। আল্লাহ, এই যে আমাদের এই বাচ্চাগুলো দেখেন, 6 বছর 7 বছরের বাচ্চা, জিজ্ঞেস করেন, প্রতিটাকে জিজ্ঞেস করেন কোনোদিন মাদ্রাসা থাকাকালীন ফজর ছুটছেন জিজ্ঞান নসুডুল কা ওয়াহাবি যে এর লাইগা, বেঈমান যে এর লাইগা, মুমিনে কামেল যে এর লাইগা ছুটে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছি আবার বলে, পূর্ণাঙ্গ মুমিন, এক্সট্রিমলি মুমিন। সুবহানাল্লাহ বলেন। পূর্ণাঙ্গ মুমিন এর জন্য ছুটে না, পূর্ণাঙ্গ মুমিন এর জন্য ছুটে না। তাহলে পূর্ণাঙ্গ মুমিন হলে ফজর ছুটে না, বলেন রোজা ছুটে না। তাহলে বুঝা গেছে বেঈমান হলে ফজর পড়ে না, রোজা রাখে না। কি সুন্দর একটা মাসালা আল্লাহ হল করে দিল। তাহলে যে যে ফজর পড়েন না, আপনি আপনাকে ফতোয়া দিতে পারেন আপনার ইমানে সামথিং সমস্যা আছে, সামথিং সমস্যা আছে না অল থিং সমস্যা আছে। আপনার ইমানের সমস্যা আছে, ঘাটতি আছে কি নাই বলে, ঘাটতি আছে কি আবার নাই, তো আবার ঘাটতি কি। একজনে বাতাস বের হয়ে গেছে তার জোরে, তো আরেকজনে বলতেছে তোর তো অজু গেছে, বলতেছে আল্লাহর কসম অজু যায় নাই। আমরা শুনলাম তোর অজু গেছে, তুই কসম অজু যাস না, আমরা অজু ছিলই তো না, যাবে কেমন, অজু নাই তো যাবে কেমনে। এরা 1000 বার গায়রুল্লাহকে সেজদা দিলেও ইমান যায় না, ইমান তো নাই যাইবো কেমনে। বুঝেন নাই কথা কি বলছি না, না না গায়রুল্লাহকে সেজদা দিলে ইমান যায় না, ইমান আছে তো, থাকলেই তো যাবে, অজু থাকলেই তো ভাঙ্গে, অজু না থাকলে কোত্থেকে ভাঙবে। বুঝেন নাই কথা। এই জন্যই তো রাস্তার কোনো বেডিরে তালাক দিলে তালাক ভাঙে, তালাক হয় না। রাস্তার দাঁড়ায় বেডিরে বলতেছে এই তোমার 1 তালাক, তোমার 3 তালাক, তোমার 3 তালাক, কয় তালাক হয়েছে কেন? বিয়েই তো হয় নাই, তালাক হবে কেন? এই জন্য এরা রোজা রাখে না কেন? তাহলে যেই যুবকরা রোজা রাখে না, ইমানের সমস্যা আছে, কিছু সমস্যা আছে বলেন। এই জন্যই রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই জন্য কালিমাওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? বেঈমান যত বুড়ো হয় চেহারা তত কুৎসিত হয়, চেহারা তত বানরের মতো হয়। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, তাকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন, আর বেঈমানের চেহারা যত বুড়ো হয় তত কুৎসিত হয় কেন? তিনি জবাবে বললেন, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় তত কি জাহান্নামের কাছে হয়। এজন্য যত জাহান্নামের কাছে হয় তত জাহান্নামের চেহারা আসে। একটু আগে দেখছি
একজনের পোস্টার লাগায় রাখছে, পোস্টার, উনি মারা গেছে অন্য কোনো ধর্মের। আমি ওই একজনের দেখেছি, দেখতো চেহারাটা কেমন দেখা যায়। একটু আগে এই মেইন রোডে কি সারা পৃথিবীর বলে বিখ্যাত মানুষ উনি, চেহারার কি অবস্থা! বাস্তব না বাস্তব? তাইলে যেহেতু 100 বার কালেমায়ে তয়্যিবা, চলেন নিয়ত করি দিনে 100 বার, রাতে 100 বার বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। টার্গেট করেন, টার্গেট। আমি পড়বো না, আমি পড়বো না, আমি পড়বো না, আমরা না, আমরা আরেকজনের জিম্মাদারি নাম কা, আমি পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটার সাথে আরো 3টা শব্দ, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এটা যদি এইভাবে পড়ো তুমি 10 বার, 5 নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে যদি 10 বার পড়তে পারো, রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার রাসূল বলেন যদি এই কালেমাটা তুমি প্রতিদিন 100 বার পড়ো, কতবার? 100 বার। রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নাম্বার 100টা হাসানা দিবে, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছি দিবে, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নাম্বার তাকে হাসরের ময়দানে সর্বোত্তম নেকি নিয়ে তাকে হাসরের ময়দানে তুলবে। এই 100 বার পড়তে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। যে রব আপনাকে 1440 মিনিট দিলেন, একদিন সমান সমান কত? 1440 মিনিট। একদিন সমান সমান কত? 1440 মিনিট। 1440 মিনিট থেকে 20টা মিনিট ওই রবের ওয়াহদানিয়তের জন্য দিতে পারবো না? তরজমাটা শুনেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একা, তার কোনো শরীক নেই, তিনি একা, তার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। যদি এই কথাগুলো কেউ কলিজায় বসায়, সে আর গায়রুল্লাহর কাছে হাত পাততে পারবে? সে আর আরেকজনের কাছে গিয়ে মাথা নত করতে পারবে? সে আর আরেকজনের কাছে গিয়ে বলতে পারবে বাবা মাইয়া ফাগার বিয়ের ব্যবস্থা করে দাও? সে তো বলছে ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, লাহুল মুলক, বাদশাহী শুধুই তোমার, ওয়া লাহুল হামদ, প্রশংসা শুধুই তোমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তোমার। তরজমাটা বলেন তো, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলেন মাবুদ নাই অর্থই হলো মাসজুদ নাই, মাবুদ নাই অর্থই হলো মাহবুব নাই, মাবুদ নাই অর্থই হলো মাশুক নাই, মাবুদ নাই অর্থই হলো দেনেওয়ালা, আল্লাহ ছাড়া কেউ নাই। হায়াতের মালিক শুধুই আল্লাহ, মওতের মালিক শুধুই আল্লাহ, ইজ্জতের মালিক শুধুই আল্লাহ, সম্পদের মালিক শুধুই আল্লাহ, সুস্থতার মালিক শুধুই আল্লাহ। ইজ্জত দেনেওয়ালা না, শুধু আল্লাহ বলতে হবে না, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। রসিকা লাগান, তিনিও না তিনি। হ্যাঁ আমাদেরকে তো বিমারিয়ে পাইছে, আমরা বলি সেও পারে না, সেও পারে। আরে বলেন কেউ পারে না, আবার বলেন কেউ পারে না, বলেন আবার বলেন পৃথিবীর কেউ পারে না। ডিম ছাড়া মুরগি বানিয়েছে কে? এবার মুরগি ছাড়া ডিম বানিয়েছে কে? কি? আদমকে মানুষ ছাড়া মানুষ বানিয়েছে কে? হাওয়াকে মা ছাড়া হাওয়া বানিয়েছে কে? ঈসা ইসলামকে আব্বা ছাড়া বানিয়েছে কে? কে? আবার বলেন কে? বাবাদেরকে বাবা বানিয়েছে কে? কথা কেন? আমার আব্বার আব্বা বানাইছে কে? আমার সন্তান বানাইছে কে? তো যিনি বানাইছেন তারে বাদ দিয়ে আরেকজনের কাছে চাইতাম কেন? বুঝেন নাই? এই ললাট বানাইছে কে? তো যিনি বানাইছেন তারে বাদ দিয়ে আরেকজনকে সেজদা দিতাম কেন? গরুকে সেজদা দিলে শিরিক, বলেন গরুকে সেজদা দিলে, আরো জোরে গরুকে সেজদা দিলে, হাঁসের সেজদা দিলে, আরো কম না, বট গাছের সেজদা দিলে, হ্যাঁ
ভগবানরে সেজদা দিলে, আগুনরে সেজদা দিলে, তাহলে মাজারে সেজদা দিলে, জোরে বলেন। এই জন্য তাওহীদের কালিমা কলিজায় ঢুকান। শিরিক ছাড়া মওত নসিব হয়। শিরিকওয়ালা ঈমান জান্নাতে যাবে না। বলেন শিরিকওয়ালা ঈমান, বলেন শিরিকওয়ালা ঈমান, বলেন আর বলেন শিরিকওয়ালা ঈমান। জিন্দা কিছু পারে না, মুর্দা কিছু পারে না, জিবরিলে কিছু পারে না, ইসরাফিলে কিছু পারে না, মালাকুল মউতে কিছু পারে না। বলেন পারে না। আল্লাহ ছাড়া কেউ পারে না। বলেন বাহ, যদি দেখতেন কলিজা ফেটে যেত। এই মুহূর্তে আরশের মালিক খুশি হয়ে গেছে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা, আমাদের রব কেমন? বলেন হাই। পৃথিবীর আর কাদের মাবুদ আছে হাই? আর কোন বাবা আছে হাই? আবার বলেন, মাবুদ হইতে হলে হাই হইতে হয়, মাসজুদ হইতে হলে হাই হইতে হয়, দিতে পারতে হলে হাই হইতে হয়। আল্লাহই শুধু হাই, আর কেউ হাই না। হাই মানে কি? চিরঞ্জীব। হাই মানে কি? আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরবেন না। না, আমাকে দিতে হলে হাই হইতে হয়, আমাকে বাঁচাতে হলে হাই হইতে হয়, আমাকে সুস্থ করতে হলে হাই হইতে হয়। মুর্দা কি দিবে? বলেন মুর্দা কি দিবে? বলেন বলেন না, মুখস্থ করেন। মুর্দা কি দিবে? জোরে বলেন, মুর্দা কি দিবে? যে নিজেকে বাঁচাতে পারে না, সে আপনাকে বাঁচাবে কেমনে? মুর্দা দিতে পারে কিছু? মুর্দা মুরগি ডিম দেয়, মুর্দা মুরগি ডিম দেয়, মুর্দা ছাগলে বাচ্চা দেয়, মুর্দা গাছে ফল দেয়, মুর্দা ফুল গাছে ফুল দেয়। তো মুর্দা আবার আমার দিবে কেমনে? কিছুই দিতে পারে না। না, মুখস্থ করতে হবে। কিছুই দিতে পারে না। বলেন আবার বলেন, কিছু দিতে পারে না। যদি জিবরিল আলাইহিস সালাম এখন জমিনে আসে, জিবরিল 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 আয়েশা যদি বলে না মুর্দা দিতে পারে, আপনি বলবেন জিবরিল আপনার কথা মানতে আমরা রাজি না। আচ্ছা, রিকশার সুমুদা কিনলে দেখছেন না? পারা দেখুন না, কি দেখুন যে রিকশার সুমুদা কিনলে রিকশাত কি হইল? রিকশাত কিতা হইয়েছে? কি হইয়ে রিকশাত কি হইয়ে? সিএনজির সমুদ্রে ধোকা ধোকা। বলেন ধোকা ধোকা ধোকা। ওরা বট গাছের মধ্যে গিয়া ফিতা বাঁধি আইয়ে, বট গাছে তোরে কি করবো রে? জোয়ানরা বলো, বুঝো বুঝো বুঝলো, বট গাছে কি করতে পারে? আরে আমি আমি মানুষ দামি না বট গাছ দামি? তো বট গাছে তোমারে কি করবো? আচ্ছা, কষ্টবে তোমারে কি করবো? কুমিরে তোমারে কি করবো? আচ্ছা, গজার মাছে তোমারে কি করবো? হ্যাঁ, এই জন্য যারা কুমিরের কাছে যায় এরা রোজা রাখে না। কি রোজা রাখে না? ইমান তো থুইয়া আছে, লেগে যায়। বাস্তব না বাস্তব? বলেন। তাহলে এবার বলেন, রোজা রাখবে কে? রোজা রাখে না কে? বেঈমান। রোজা রাখে না কে? তাহলে বেঈমান রোজা রাখতেই পারে না, মুমিন রোজা ছাড়তেই পারে না। এবার নামাজ পড়ে না কে? বেঈমান। তাহলে বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। সুবহানাল্লাহ। এবার দেখেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা দ্বারা মুরাদ হলো ফজরের 2 রাকাত সুন্নত। তাহলে সুন্নত যদি এত দামি হয়, ফজরের ফরজের দাম কত হবে? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। স্লোগান দিতে হবে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। যে বলে না বয়স ছোট হলে নাকটা টেনে দেন। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে।
ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যে আল্লাহ জিম্মায় ঢুকে যায় তাকে করোনা পাবে কেন? আল্লাহ জিম্মায় যে ঢুকে যায় তাকে অভাবে পাবে কেন? আল্লাহ জিম্মায় যে ঢুকে যায় তাকে আবার কোনো জলেমে পাবে কেন? তাকে আবার সাপে কামড় দিবে কেন? তাকে বিচ্ছু কামড় দিবে কেন? এটা আল্লাহ জিম্মায় ঢুকে গেছে। আল্লাহ জিম্মায় ঢুকে গেছে, তার ঘরটা আবার ভেঙে যাবে কেন? আল্লাহ জিম্মায় ঢুকে গেছে, তাকে বিদ্যুৎ ধরবে কেন? আল্লাহ জিম্মায় ঢুকে গেছে, তার ঘরে আবার চোর ঢুকবে কেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলেন ইনশাআল্লাহ। না কি লেগে হাত তুলছেন বলেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ একজন মুমিনের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন না। একজন মুমিনের জীবনে সর্বশ্রেষ্ঠ পুরস্কার ফজরের নামাজ। একজন মুমিনের জীবনে সর্বশ্রেষ্ঠ পুরস্কার ফজরের নামাজ। একজনের মুমিনের জীবনে ঈমানের সবচেয়ে বড় চিহ্ন ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন না। প্রত্যেক যুবক প্রত্যেকে হৃদয় থেকে মাহফিলের মধ্যে হাঙ্গামা করো তো নয়, কলিজা থেকে তুমি নিয়ত করো আমি ফজর বই পড়ব। কই যুবকরা, কই যুবকরা? ফজর 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 বই পড়ব। আল্লাহ যেন জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। মজার বিষয় হলো হুজুর আপনি ফজরের ব্যাপারে এভাবে বলছেন কেন? তো ঠিক আছে ফজর পড়বো, জোহর পড়বো না। মজার বিষয় হলো তোমার ফজর যদি নিশ্চিত হয়ে যায় আর কোনো নামাজ ছুটবে না। এটা মজার বিষয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই ওস্তাদের বেতন কিন্তু আপনাদের অনেকের চেয়ে কম। বাস্তব না বাস্তব? একজন করে জিজ্ঞেস করেন, প্রত্যেকের জীবনে ইনাদের প্রত্যেকের জীবনে তেমন কোনো ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলেন। বেতন এত অল্প, ঋণ মুক্ত কেন? প্রশ্ন। বেতন এত কম, ঋণ মুক্ত কেন? উত্তর ফজর পড়ে যে এই জন্য। সুবহানাল্লাহ বলেন না। ইনাদের জামানি সুন্দর না আপনাকে জামা সুন্দর? ইনাদের জামানি লম্বা না আপনার তোটা লম্বা? হ্যাঁ আচ্ছা এদেশে কি সিএনজি ওয়ালা আমরা 5 জনের বেতন একসাথে যা এক সিএনজি ওয়ালা দেশে তার চেয়ে বেশি কামায় না? হ্যাঁ বেশি কামায় না? এবার তার জামাটা কেমন, হুজুরদের জামাটা কেমন? এবার তার কিস্তি কয়টা, হুজুরদের কিস্তি কয়টা? বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। কেন? আমাদের জিম্মাদার রব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন আপনিও আপনার জিম্মাদার রবকে বানায় দেন না? বলেন না ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আপনি ফজর পড়বেন না, রব আপনার সব দিয়ে দিত। এত 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 ভাত দুধ কলা দিয়ে খায় না। এত ভাত দুধ কলা দিয়ে কি হুজুর ছেলেটা বিদেশে গেছে, হুজুর একা মানায় কি কষ্টে আছে হুজুর। আমি দে ভাই আমি একটা তাবিজ দিব আপনাকে ইনশাআল্লাহ ছেলেরা কামা হয়ে যাবে। হুজুর কি তাবিজ দিবেন? দেন না হুজুর কি তাবিজ? আমি আপনিও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আপনার বিবিও 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বে, ছেলেটাও ফজর নামাজ জামাতের সাথে পড়বে। 40 দিন পড়ে দেখেন যদি একামা না হয়েছে বিফলে মূল্য ফেরত। খোদার কসম, আল্লাহর কসম, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, উকসিমু বিল্লাহি মিআতা মাররা। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো, রমজানের রোজাগুলো নিশ্চিত করো, সমস্ত গুনাহ ছেড়ে দাও, যা চাইবা রব সব দিবে। চাওয়া ছাড়াই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলো। একদিন নানুপুর মাদ্রাসা বড় কারি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি হুজুরকে এসে বললেন, হুজুর মাদ্রাসা কিছু নাই, মাছ গোশত কিছু নাই, ছাত্রদেরকে কি দিব আজকে? কিছু নাই, শেষ মাসালা। একটু পরে মাদ্রাসার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল। পাখির পা থেকে 10-12 কিলো ওজনের একটা বড় কাতল মাছ মাদ্রাসার মাঠে পইড়া লাফায়। সুবহানাল্লাহ বলেন। ছাত্ররা সব জমা হয়ে গেছে, কিরে এত বড় কাতল মাছ করতে আইলো? পাখিটা কত বড় হবে? জেতা জীবিত মাছ লাফায়। তো সবাই
হুজুর কাছে তো হুজুর মাঠে একটা মাছ পড়ছে, কোডো কিছু নাই কইয়েছে, মাছ আজকে মাছ রাঁধিয়ে দে, খাওয়াই দেব, মালিকে পাঠাই দিয়ে। আমরা যখন পড়ি তখন নানুর মতো 600 ছাত্র, এখন তো 8000 ছাত্র। তো তখন একদিন সাংবাদিক আসছে, সাংবাদিক তো আইসা হুজুরের ইন্টারভিউ নিবে। হুজুরকে বলতেছে আপনি 600 ছাত্র প্রতিদিন খাওয়ান কিভাবে? তখন 600 ছাত্র খাওয়ানো তো বিশাল বিষয় না, প্রতিদিন 600 ছাত্র কিভাবে খাওয়ান সরকারি কোনো অনুদান ছাড়া? হুজুর কয় কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিদিন আমরা 600 দরখাস্ত পাঠাই। সুবহানাল্লাহ বলেন, কি বলছে বলেন? তো কেন্দ্রীয় সরকার বুঝেন না সাংবাদিক, তো সাংবাদিকের কেন্দ্রীয় সরকার কে? আরশের মালিক। তো বলতেছে দরখাস্ত কেমনে পাঠান? আমরা সকালবেলা 600 বার সূরা ইয়াসিন পড়ি। মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। কি এই কত যুবক এসে বলে হুজুর দোয়া করবেন, কত জায়গায় মেয়ে দেখছি বিয়ে তো হয় না, আমি ওরা তাবিজ দেই, ফজর পড়বা 40 দিন, দেখো বিয়ে না হলে আবার আইসো, বিফলে মূল্য ফেরত। আর আমি বাচ্চা হওয়ার তাবিজ দিই, ফজর নামাজ বাচ্চা হওয়ার তাবিজ। মেয়ের বিয়ে হয় না, ফজর নামাজ আমি মেয়ে বিয়ে হওয়ার তাবিজ দিই। বাচ্চা হয় না, আমি ফজর নামাজকে বাচ্চা হওয়ার তাবিজ দিই। কারো সন্দেহ হয় সকাল 12টায়, দুপুর 12টায় আমার বাসায় গিয়ে অপেক্ষা করবেন, দেখবেন সামনে ক ডজন গাড়ি আছে আর ভিতরে ক ডজন মেহমান আছে। 12টা বাজে ঘুম থেকে নামে, উপর থেকে নিচে নামি, দোতলা থেকে নামি, লাইন ধরে সিরিয়াল। ভাই কি সমস্যা? হুজুর ছেলে হয় না, ফজর নামাজ নিশ্চিত যান। হুজুর মেয়েটা বিয়ে হয় না, ফজর নামাজ চলছেই চলছে। সুবহানাল্লাহ বলেন, কি দিয়ে ওয়াজ করতাম বলেন? যে জাতি ফজর পড়ে নাই জাতিকে বাঁচাবে কে? বলো বন্ধু, শিরিক মুক্ত ঈমান, ফজর যুক্ত জীবন। বলো বলো বলো। এই 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 মাঠে কাদের কাদের চাকরি লাগবে হাত তোলো, কাদের কাদের চাকরি লাগবে? একজন হাত তোলেন। যাদের চাকরি নাই তারা তো হাত তোলো, চাকরি লাগবে আমার, বা হাত তোলো। আপনি কি চাকরি লাগবে বুড়া কালে? যে যেই বয়সী আছেন আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম লাগে, যে যে বয়সী আছেন ফজর ধরেন, রব তোমার সব সমস্যার সমাধান করবে। ডক্টর রাগেব সারজানি এক বিখ্যাত লেখক, তার বই আছে ফজর আর করবো না কাজা। এই বই সর্বপ্রথম মাওলানা আনিস আশরাফি আমাকে দিয়েছে, এই বই আমাকে পাগল করে দিয়েছে। ফজর আর করবো না কাজা, আমি এটার সাথে মিলিয়ে দিয়েছি। ফজর আর করবো না কাজা, দুনিয়া আখরাতে খাবো না সাজা। ফজর আর করবো না কাজা, বলেন দুনিয়া আখরাতে খাবো না সাজা। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। যদি ফজর পড়া হয়ে যায়, যোহর আসর মাগরিব এশা নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার ফজর পড়তে পারে না কারা? মুনাফিক যারা। ছাড়তে পারে না কারা? মুমিন যারা। সুবহানাল্লাহ বলেন। ফজর ছাড়তে পারে না কারা? মুমিন যারা। আর পড়তে পারে না কারা? ফজর যে পড়বে না, তুমি তোমাকে নিজে সিদ্ধান্ত দিতে পারো যে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, মনে হয় আমি কি হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে নেফাক থেকে হেফাজত করেন। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 40 দিন এক টানা, রাসূল বলেন কোন মানুষ যদি 40 দিন এক টানা তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, রাসূল বলেন কুতিবাত লাহু বারাআতান, রব তার জন্য দুটো পরোয়ানা লিখে দিবে। বারাআতুম মিনান নিফাক, যাও তুমি মুনাফিক থেকে মুক্ত, ও বারাআতুম মিনান নার, যাও তুমি জাহান্নাম থেকে মুক্ত। বাহ, বলেন না বাহ।
নিয়ত করেন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি নিয়ত করতেছি একটাবার কমপক্ষে জীবনে একবার উমরান ভিসা নিয়ে হারাম শরীফে গিয়া 40টা দিন যেন বাইতুল্লাহতে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারি। দোয়া করে দেন, আল্লাহ তাআলা তৌফিক দাও, আপনাদেরকেও তৌফিক দাও, আমাদের এই বাচ্চাগুলোকেও তৌফিক দাও। নামাজ হয়ে গেছে, এবার হলো 2 নাম্বার রোজা। 2 নাম্বার কি? আবার বলেন রোজা। রমজান, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। কোন কিয়াম রে কোন কিয়ামে লাগাইছে? কোনটারে কোনটা তিনি লাগাইছে? মনে হয় বুঝেন নাই কি লাগাইছে? বলেন কিয়াম। রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সুবহানাল্লাহ। ওহ, কালকে তো কইব আমার 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 নামে কইব, কালকে ছবি দিয়ে দিব, ছবি দিয়ে বলবো ওয়াহাবি হুজুরে কিভাবে ক্যামেরা ওয়াজ করতেছে দেখো। আমি বলি বন্ধু, রমজানে দিনের বেলায় সিয়াম, মানসামা লাইলাতুল মানসামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম করবা, রোজা রাখবা, জীবনের সব গুনাহ মাফ। আমান কামা ঈমানান ওয়া ইহতিসাবা। এবার রমজানের রাতের বেলায় যে কিয়াম করবা, জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন না? আবার বলেন। আমি কিন্তু অরিজিনাল সুন্নি হুজুর, আমি সুন্নি, আনিসু সুন্নি, আমি কামেল পাস। সুবহানাল্লাহ বলেন। আমি কি পাস? আলহামদুলিল্লাহ। আমি কি আমারে গালি দেয় অনেক কিছু কইয়া, আচ্ছা আমি কি বললে আর আমি সুন্নি হইতাম? আমারে বুঝাই কও। আমি 100% সুন্নি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি 100% কি বলেন? আমি 100% সুন্নি। আলহামদুলিল্লাহ কোন? আপনি কি তা? আপনি কি? আপনি কি? আপনি কি? আপনি কি? হ্যাঁ, আমরা নামাজওয়ালা সুন্নি, আমরা রোজাওয়ালা সুন্নি, আমরা দাড়িওয়ালা সুন্নি, আমরা সুন্নতওয়ালা সুন্নি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যে নামাজ পড়ে না এ আবার কিসের সুন্নি রে? মুসলমানের তো না, সুন্নি আবার কিসের? যে রোজা রাখে না। তাহলে আমরা সুন্নি না ওয়াহাবি? সবাই বলেন। সুন্নি হলে কি হইতে হয়? নামাজওয়ালা হইতে হয়। আর যদি নামাজ ছাড়া সুন্নি বলে এটা ভুয়া, রোজা ছাড়া সুন্নি বলে ভুয়া। তাহলে নামাজ রোজা মুখস্থ করেন, নামাজ রোজা। আবার বলেন না, মুমিন নামাজ ছাড়বে না, মুমিন রোজা ছাড়বে না। এবার নাম আপনি যেটাই দেন, নাম দিয়ে কাম কি? বলেন নাম দিয়ে কি কাম কি? আচ্ছা, যেমন ধরেন আপনি এয়ারপোর্ট ক্রস করবেন, আপনি কুয়েত যাবেন। এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আপনাকে কি বলবে? ইমিগ্রেশন দাঁড়াবার সঙ্গে সঙ্গে পাসপোর্ট দিছেন, পাসপোর্ট ওকে। এবার 2 নম্বর ভিসা দাও। 2 নম্বর কি দাও? ভিসা। ভিসা দিছে ওকে। এবার 3 নম্বর টিকিট দাও। কি দাও? টিকিট দাও। তাহলে বোঝা গেছে পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন ক্রস করা যায় না, ভিসা ছাড়া ইমিগ্রেশন ক্রস করা যায় না, টিকিট ছাড়া ইমিগ্রেশন ক্রস করা যায় না। তাহলে বোঝা গেছে ঈমান ছাড়া কবর ক্রস করা যাবে না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলেন ঈমান ছাড়া জান্নাতে যাওয়া কি? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 5টা ছাড়া বিদেশ যাওয়া যায় না। এই 5টা ছাড়া বিদেশ যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। মাপতে না কটা লাগে? কি কি? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, ইন্ডোজ লাগে, ডলার দেখাইতে হয়, ডলার, বিমান। আচ্ছা, বিমান নাই আর 4টে আছে, টিকিট নাই আর 4টে আছে, ডলার নাই আর 4টে আছে, পাসপোর্ট নাই আর 4টে আছে, ভিসা নাই আর 4টে আছে। আচ্ছা, যদি প্রধানমন্ত্রী ক্রস করতে চায়, আমেরিকার প্রেসিডেন্ট ক্রস করতে চায় না, কোনো সিস্টেম নাই। কি নাই বলেন? না, এটা স্ক্যানিং উঠবে না, দিছে তো লাঠি উঠবে না, ঢুকতেই পারবা না, ব্যারিকেড উঠবে না, ঢুকতেই পারবা না। তাহলে কয়টা লাগে বলেন? ঠিক যেমনি ভাবে বিদেশে যেতে 5টা লাগে, জান্নাতে যেতে 5টা লাগে।
কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলে না? বুঝাতে পারতেছি না তো আমি। কয়টা লাগে বলেন? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার এবার দেখেন, পাঁচটা ছাড়া মানুষ পূর্ণাঙ্গ হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা? এবার দেখেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আচ্ছা, এখানে কয়টা? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? একটু আগে না মৌলানা কত সুন্দর করে বলছে, মৌলানা মারুফ বিল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান। অনেক সুন্দর বলে মাশাআল্লাহ। এর আগে আনিস সাহেব বলছে না অনেক সুন্দর করে? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আমরা তো এখন বুড়ো হয়ে গেছি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটার একটা না থাকলেও আপনি কিন্তু তার কাছে মেয়ে বিয়ে দিবেন না, বোনও বিয়ে দিবেন না, শালিও বিয়ে দিবেন না। আন্দাইয়া তার কাছে কি এর বিয়ে? তার লাগে বেনামাজি, তার কাছে কিসের হুরের বিয়ে রে? পাঁচটা লাগবেই লাগবে। কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? তাহলে গণেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আরো পাঁচ: চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। হ্যাঁ, হাড্ডির ভিতরকার মজ্জা ক্যান্সারে নষ্ট হয়ে গেছে, এই লোক অচল না, আর বাঁচবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। তাহলে পাঁচটা ছাড়া অচল। আরো পাঁচ আছে, যে পাঁচটা ছাড়া জীবনে পৃথিবীতে কোথাও কোনো বিল্ডিং হবে না: ইট, বালি, রড, সিমেন্ট, পানি। বলেন কি কি? পানি। এই পাঁচটা ছাড়া পৃথিবীতে কোথাও ঘর হবে? আচ্ছা, পাঁচটা ছাড়া জীবনে এক লোকমা ভাত আপনার পেটে ঢুকবে না। পাঁচটা ছাড়া: চাউল, পানি, পাতিল, দারুয়া, ভাতের মধ্যে বলে লবণ মরিচ। হ্যাঁ, চাউল, পানি, পাতিল, লাকড়ি, ম্যাচ। আজীব বিষয় না? আজীব না? বেকু যে মাটি তোলে, বেকুর মধ্যে দাঁত পাঁচটা। আমি আশ্চর্য হইলাম। আমি একবার বানরের দিকে খুব ভালো করে চাইলাম, দেখি বানরের আঙ্গুল কটা, দেখি বানরের পাঁচটা। এই আঙ্গুলগুলো এটাকে গ্যাপে দিলেন কেন? দেখেন, এটাকে গ্যাপে দিলেন কেন? এতটা ফাঁক করে এটা কেমনে দিলেন? আচ্ছা, এটাকে কেমনি এরকম করে বানাইলো? সুবহানাল্লাহ। এটা যদি গ্যাপে না দিত, জীবনে ভাত লোকমা তুলতে পারতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এখানে দাগগুলো কেটে দিলেন কেন? এই দাগগুলো কেটে দিলেন শুধু তাসবিহ পড়ার জন্য। দেখেন, আপনি একটু ট্রাই করে দেখেন, এই আঙ্গুলের মাথাটা সোজা এইটা চলে যায়। আচ্ছা, এটা নাই, এবার গণেন তো দেখি। তাহলে এই দাগগুলো কেটে দিলেন কেন? জিকির করার জন্য। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন জানোয়ার তার সামনের দুই পা কান পর্যন্ত তুলতে পারে না। আমরা হাত এখান থেকে তুলতে পারি কেন? তাকবীরের জন্য। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বুঝি নাই, শুধু রবকে বুঝি নাই, আর সব বুঝছি। কাকে বুঝি নাই বলেন? শুধু রবকে বুঝি নাই, আর সব বুঝছি। আজীব বিষয়, আশ্চর্য কথা। মৌলানা কি এক সুন্দর কথা না বললেন? মৌলানা মারুফ কি বললেন? 32 বার ভাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, 32 বার দিল কি লিগা? 31 বার কাটা দাও, একবার রাখো। তোর 32টা দাঁত, 31টা ভাঙি ফেল, একটা রাখ। বেকুব।
ইসলাম ইজ দ্য ইসলাম, ইসলাম ইসলাম। সুবহানাল্লাহ বলে। যত সিদ্ধান্ত ইসলাম দিয়েছে একটার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ইশকাল, কোনো প্রশ্ন কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। রোজার উপরে ইশকাল না, না, আজকের পৃথিবী পাগল হয়ে গেছে রোজার উপরে গবেষণা করে যে মুসলমানদের পৃথিবীতে সবচেয়ে কম ক্যান্সার হয় মুসলমানদের, একমাত্র কারণ রোজা। একমাত্র কারণ কি? একমাত্র কারণ রোজা। রব নিজেই বলেন যালিকুম ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রোজি রাখতেই পারো, কথা দিলাম তোমার পেটের জন্য ভালো, চোখের জন্য ভালো, কানের জন্য ভালো, দিমাগের জন্য ভালো, হাতের জন্য ভালো, জওয়ানের জন্য ভালো, আলসারের জন্য ভালো, ক্যান্সারের জন্য ভালো, ডায়াবেটিসের জন্য ভালো। সুবহানাল্লাহ। বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে রমজানের দিনের বেলা রাতের বেলা ইনসুলিন নিতে হয় না। বাস্তব না বাস্তব? পুরা রমজানে ইনসুলিন না কিনা সারে। তাহলে বুঝা গেছে মুমিন রোজা ছাড়তে পারে না, বেঈমান রাখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজান মাসে রোজা, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম মানে তারাবিহ। কিয়াম মানে কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। তাহলে রমজানে আমার প্রথম কাজ হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। 2 নাম্বার কাজ হবে রোজা রাখা। 3 নাম্বার কাজ হবে তারাবি পড়া। 4 নাম্বার কাজ হবে কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। মনে অনেক সুন্দর করে তেলাওয়াতের উপরে কথা বলেছি। তেলাওয়াত এমন এক ইবাদত, আল্লাহু আকবার কাবীরা। রব্বে কারীম বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে যারা নামাজ পড়বা, 3 নম্বরে যারা আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় খরচ করবা, আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। এই যে আজকের 15টা ছেলে পাগড়ি পেয়েছে, 15টা ছেলে পাগড়ি পেয়েছে, এরা একটা পৃষ্ঠা, একটা আয়াত কত হাজারবার পড়েছে, জিবরিল জানে না, রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। প্রতি হরফে 10 নেকি। শুধু এরা পেয়েছে, এরাও পেয়েছে, এদের ওস্তাদরাও পেয়েছে, যারা এখানে জায়গাটা দিয়েছেন তারাও পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার যারা ঘরগুলো করে দিয়েছেন তারাও পেয়েছে, এবার যারা এতে উস্তাদের বেতন দিচ্ছেন তারাও পেয়েছেন, এবার যারা ছাত্রদের খাবার দিতেছে তারাও পেয়েছে, যাদের দেওয়া বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে তারাও পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এর চেয়ে লাভজনক কোনো ব্যবসা পারলে আপনারা কেউ শোনান?